বিএনপির টপ টু বটম সবাই দুর্নীতিবাজ, তারেকের বরপুত্র, বললেন কাদের। এদিকে পদত্যাগ করবেন মির্জা ফখরুল। জানাবো বিএনপিতে মধ্যরাতের কু নেপথ্যে তারেকের টাকা। এবং সর্বশেষ জানাবো ঈদের বাকি দুদিন, বেচা বিক্রিতে খুশি নন খামারি ব্যাপারীরা। বিএনপির টপ টু বটম সবাই দুর্নীতিবাজ, তারেকের বরপুত্র, বললেন কাদের। বিএনপির আগাগোড়া পুরোটাই দুর্নীতিগ্রস্ত বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, যদি মির্জা ফখরুল সংসদে যান তাহলে তারেকের ক্ষমতা সংকুচিত হয়ে যাবে। এরকম একটা সাইকোলজি থেকে ফখরুলকে পার্লামেন্টে যাওয়া থেকে বিরত রেখেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ভালো মানুষ সাজানোর জন্য মির্জা ফখরুল একটা বিবৃতি দিয়ে বসলেন। তিনি তাদের নির্বাচিত 6 জনকে সংসদে পাঠালেন। এখন যদি ফখরুল সংসদে যায় তাহলে তারেকের ক্ষমতা সংকুচিত হয়ে যাবে। এরকম একটা সাইকোলজি থেকে ফখরুলকে পার্লামেন্টে যাওয়া থেকে বিরত রেখেছে তারেক রহমানের একটা ধমক। তিনি বলেন, ফখরুল নিজেই তো স্বাধীন নন, তার দলে কোনো পর্যায়ে কোনো সম্মেলন হয় না, অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা হয় না। তারেক রহমান বিদেশে থাকলে বিএনপির স্বাধীন সত্তা নিয়ে রাজনৈতিক দল হিসেবে অস্তিত্বের প্রকাশ ঘটাতে পারবে, সেটি আমরা বিশ্বাস করি না। তিনি আরো বলেন, এখন দুর্নীতিবাজরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে। বিএনপির টপ টু বটম সবাই দুর্নীতিবাজ। এই দলের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া টপ টু বটম দুর্নীতির বরপুত্র। বিএনপি যদি নির্বাচনে আসতো গতবারের মতো ফলাফল হতো না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সার্বিক পরিস্থিতির কারণে অপোজিশনের একটা ভোট ছিল, কিন্তু তারেক রহমান মনে করে যদি এই অবস্থায় বিএনপি ভালো করে এটার সুফল তো আমি পাচ্ছি না। তারেক রহমান তো পাচ্ছে না, এখন তার অনুপস্থিতিতে অন্য কেউ নেতা হবে। ফখরুল সাহেব নিজেও অনুধাবন করতে পারছেন যে তাকে কিভাবে তারেকের থম করে চলতে হয়। এখন বলেন তাকে শাস্তি দেওয়া যাবে না, শাস্তি তিনি তো পেয়েছেন, নতুন করে দেওয়ার কি আছে। এফবিআই ঢাকায় এসে সাক্ষ্য দিয়ে গেছে ট্যাক্স ফাঁকি, অর্থ পাচারের। সেই মামলার রায় হয়েছে। দেশের আদালত বিচার ব্যবস্থা বিএনপির বিরুদ্ধে গেলে তাদের নেতারা বিচারও মানে না, বিচার ব্যবস্থা মানে না, আইন মানে না, আইনের শাসন তারা মানতে চায় না। সেতুমন্ত্রী বলেন, অস্ত্র দুর্নীতির মামলায় তারেকের সাজা হয়েছে, তারেকের আর কত সাজা হবে? তার তো সাজা হয়েছে, শাস্তি হয়ে গেছে, এখন তাকে শাস্তি ভোগ করার ব্যবস্থা করতে হবে, তাকে দেশে ফিরিয়ে আনতে হবে, তাকে ভালো মানুষ সাজানোর চেষ্টা করার কোনো কারণ নেই। মন্ত্রী বলেন, বিএনপি তাদের গঠনতন্ত্র থেকে 7 ধারা হঠাৎ করে এক কলমের খোঁজে বাদ দিয়েছে। কারণ কি? কারণ হলো যে ওই 7 দফায় আছে দণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তি বিএনপির কেউ নেতা হতে পারবে না। ওই 7 ধারায় আছে যে দুর্নীতিবাজ কোনো ব্যক্তি বিএনপির নেতা হতে পারবে। ফখরুল তাকে ভালো মানুষ সাজানো, তাহলে ধারাগুলো বাদ দিলেন কেন? দুর্নীতিবাজদের যে ধারা আর দণ্ডপ্রাপ্ত ব্যক্তির যে ধারা, সেটিতে তারেক রহমান দোষী হয়ে যাচ্ছে। সেজন্য হঠাৎ করে তারেকের নির্দেশে এক কলমের খোঁচায় বাদ দিয়ে নির্বাচন কমিশনে এনে জমা দিয়েছে। তিনি বলেন, বাংলাদেশে এই বর্ণচোরেরা গণতন্ত্রের নামে যতদিন এ বাংলাদেশে আছে, এরা এদেশের মুক্তিযুদ্ধের মূল্যবোধ, স্বাধীনতার আদর্শ মানে না। এরা এদেশের গণতন্ত্রকে ঘিরে খেয়েছে। এরা এদেশে লুটপাট করে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেই বাংলাদেশকে অন্ধকার গহ্বর থেকে উদ্ধার করে আজকে গণতন্ত্রের অগ্রযাত্রা, অর্থনীতির অগ্রযাত্রা, মুক্তিযুদ্ধের চিন্তা চেতনা বিকাশের অগ্রযাত্রার সাফল্য ফিরিয়ে এনেছে। তিনি আরো বলেন, যারা আজকে এসব কথা বলে অন্ধকারে ঢিল ছোড়েন, 15 বছর আগে বাংলাদেশ কেমন ছিল, বাংলাদেশের অর্থনীতি কেমন ছিল, আর 15 বছর পরে কেমন হয়েছে, বা আমাদের ভুল ত্রুটি আছে এটা আমরা স্বীকার করে নেই। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, অতীতের ভুল ত্রুটি থেকে আমরা শিক্ষা নেব। সেতুমন্ত্রী বলেন, বিএনপি আমলে কত সন্ত্রাসী ছিল, দুর্নীতিবাজ বেনজিরের জায়গায় কোহিনুর, আশরাফুল হুদা, এইসব লোককে আইজিপি বানানো হয়েছিল। এদের দুর্নীতির গল্প শুনলে শিউরে উঠতে হয়। বিচার কি হয়েছে? বিএনপি নেতারা জনে জনে দুর্নীতি করেছিল, লুটপাট করেছিল, তার বিচার কি হয়েছিল? বিএনপি কি তাদের কোনো নেতার বিচার করার সৎ সাহস দেখাতে পেরেছে, যেটা শেখ হাসিনা করে দেখিয়েছেন? ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর গ্রেপ্তার প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, হত্যাকাণ্ডের সাথে তার সম্পৃক্ততা, এটা কি বের করেছে পুলিশ কোন সরকারের? এটা কি বিএনপির আমলের পুলিশ না শেখ হাসিনার আমলের পুলিশ? ডিবি ব্যাপারটা উদ্ঘাটন করেছে। মামলা হওয়ার আগে এবং মামলার শাস্তি হওয়ার আগে নিয়ম অনুযায়ী কাউকে অপরাধী বলা যাবে না। ওই সৎ সাহস আওয়ামী লীগের আছে। জেলার জেনারেল সেক্রেটারি রিমান্ডে ওই রকম উদাহরণ তো বিএনপির আমলে, এরশাদের আমলে ছিল না। পদত্যাগ করবেন মির্জা ফখরুল।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি শেষ পর্যন্ত পদত্যাগ করবেন? এই প্রশ্নটি আজ সারাদিন ধরে বিএনপিতে আলোচিত হয়েছে, পল্লবিত হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির বিভিন্ন কর্মকাণ্ড অত্যন্ত ক্ষুব্ধ। এর আগেই তিনি মহাসচিবের পদ থেকে সরে যাওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে জানিয়েছিলেন, কিন্তু তাকে নতুন মহাসচিব না হওয়া পর্যন্ত কাজ চালিয়ে যেতে বলা হয়েছে। কিন্তু এখন তিনি অভিমান করে পদত্যাগ করবেন বলে বিএনপির একাধিক নেতা ইঙ্গিত দিয়েছেন। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এই বিরোধের সূত্রপাত হয়েছে ঢাকা এবং চট্টগ্রাম মহানগর কমিটির বিলুপ্তি নিয়ে। ঢাকা এবং চট্টগ্রাম মহানগর কমিটি বিলুপ্ত করা হয়েছে গতরাতে আকস্মিকভাবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বিলুপ্তির খবর খুনাক্ষরেও জানতেন না। তিনি দলের দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি। বাংলাদেশে বিএনপির রাজনীতিতে তিনি মুখ্য ভূমিকায় অবতীর্ণ আছেন, কিন্তু তাকে অবহিত না করে এভাবে হুট করে কমিটি বিলোপ করা তাকে অপমানিত করার শামিল বলে মনে করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর এই কারণে তিনি ক্ষোভে ফেটে পড়ছেন। উল্লেখ্য যে 28 অক্টোবরে বিএনপি তাণ্ডবের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর গ্রেপ্তার হয়েছিলেন। গ্রেপ্তার হওয়ার পর দীর্ঘদিন কারাভোগ করেন। নির্বাচন শেষে আদালতের জামিনে তিনি মুক্তি পান। মুক্তি পেয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজের শারীরিক অসুস্থতা এবং স্ত্রীর অসুস্থতার জন্য দল থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং এই অনুযায়ী তিনি লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার সঙ্গে কথা বলেন। পাশাপাশি তিনি বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। বেগম খালেদা জিয়াকে তিনি তার অবস্থার কথা বলেন, কিন্তু বেগম জিয়া তাকে একজন নতুন মহাসচিব খুঁজে না পাওয়া পর্যন্ত দায়িত্ব অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন। সে অনুযায়ী মির্জা ফখরুল কাজ চালিয়ে যাচ্ছিলেন পরে, তবে দলে তার আগের মতো তৎপরতা ছিল না। জেল থেকে বেরিয়ে তিনি সস্ত্রীক সিঙ্গাপুরে যান চিকিৎসার জন্য। সেখানে তিনি ফিরে আসার পর তিনি ওমরাহ পালনের জন্য সৌদি আরব যান। সবকিছু মিলিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন আগের অবস্থানে নেই। দলের বিভিন্ন কর্মকাণ্ডে তার মনোযোগ নেই। এর প্রধান কারণ হলো তারেক জিয়া তাকে তুচ্ছ তাচ্ছিল্য করেন। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তার মতামত গ্রহণ করে না। এমনকি তিনি দলের বিভিন্ন স্থানীয় পর্যায়ে নেতাদের সঙ্গে কথা বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করেন এবং অভিযোগও উঠেছে। কিন্তু গত রাতে যে ঘটনাটি ঘটেছে সেটি কিছুতেই মেনে নিতে পারছে না বিএনপির মহাসচিব। বিএনপির মহাসচিবের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে যে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ তুলনামূলকভাবে ভালো কাজ করেছিল। বিশেষ করে 28 অক্টোবর পর্যন্ত তাদের বিভিন্ন কর্মসূচি ছিল প্রশংসনীয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর উত্তর এবং দক্ষিণ মহানগরের প্রতি বিশেষ আস্থা রাখতেন বলেও জানা যায়। আর এ কারণে ঢাকার দুটি কমিটি বিলুপ্ত হওয়াতে তিনি সন্তুষ্ট হতে পারেননি বলে বিভিন্ন সূত্রগুলো বলছে। তবে একাধিক দায়িত্বশীল সূত্রগুলো বলছে যে মহানগর কমিটি বিলুপ্ত হতেই পারে বা অন্য কমিটিও দলের চেয়ারপারসন বিলোপ করতেই পারেন, কিন্তু সেটি একটা গঠনতান্ত্রিক প্রক্রিয়া হওয়া উচিত বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করেন। গঠনতন্ত্র অনুসরণ না করে যেনতেনভাবে কমিটি বাতিল কোনো সভ্য রাজনৈতিক দলের কাজ না বলেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার ঘনিষ্ঠদের বলেছেন। বিএনপিতে মধ্যরাতের কূ, নেপথ্যে তারেকের টাকা। ঘুমিয়ে পড়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তার ফোন বেজে উঠল। কয়েকবার ফোন বাজার পর ঘুম থেকে উঠে রীতিমতো বিরক্ত হয়ে তিনি ফোনটি ধরলেন। স্ত্রী অসুস্থ, তার নিজের শারীরিক অবস্থা ভালো না। এর মধ্যে রাত 12:30টায় কে তাকে ফোন করলো? ফোন ধরতে অপর প্রান্ত থেকে বিএনপির একজন নেতা জানালেন যে ঢাকা সহ 4 মহানগরে বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর খেপে গেলেন। তিনি বলেন, হোয়াট ননসেন্স, কে বললো তোমাকে? ওই নেতা জানালেন যে আপনি টেলিভিশনে দেখেন, টেলিভিশনের স্ক্রল যাচ্ছে। সেই রাতেই বিছানা থেকে উঠে টেলিভিশন অন করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেখলেন টেলিভিশনের স্ক্রলে ব্রেকিং নিউজ হিসেবে ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ সহ 4টি মহানগরে বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত হয়েছে। ঢাকা ছাড়া অন্য যে 2টি মহানগর কমিটি বিলুপ্ত হয়েছে তার মধ্যে রয়েছে চট্টগ্রামে 2টি এবং বরিশালে মহানগর কমিটি। একই সাথে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় কমিটিও বিলুপ্ত করা হয়েছে। বিলুপ্তির আদেশে স্বাক্ষর দিয়েছেন রুহুল কবির রিজভী। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই রাতেই রুহুল কবির রিজভীকে ফোন করলেন, জানতে চাইলেন আসল ঘটনা কি। রুহুল কবির রিজভী জানালেন যে ভাইয়া তাকে নির্দেশ দিয়েছেন। শুধু তাই নয়, লন্ডন থেকে তাকে একটি হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠানো হয়েছে। সেই মেসেজটি তিনি শুধু প্রিন্ট করেছেন মাত্র। এরপর একটি দীর্ঘশ্বাস ফেলে আবার বিছানায় চলে গেলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল রাতে এভাবে বিএনপিতে একটি কু সংঘটিত হয়েছে, যে কু এর মাধ্যমে বিএনপির গুরুত্বপূর্ণ মহানগরীর 5টি কমিটি সহ মোট 6টি কমিটি বিলুপ্ত করা হয়েছে। বিএনপির একজন দায়িত্বশীল নেতা বলছেন যে দলের স্থায়ী কমিটির কোনো সদস্য এ সম্পর্কে কিছু জানতেন না। দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশচন্দ্র রায়ের মতো নেতাদেরকে পুরো অন্ধকারে রেখে তারেক জিয়া মধ্যরাতেই কুটি করেন। কেন হঠাৎ করে কমিটি বাতিল করা হলো? এর জবাবে রুহুল কবির রিজভী বলেছেন যে এগুলো মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছিল, এই কারণে কমিটিগুলো বিলুপ্ত হয়েছে। কিন্তু বিএনপিতে এরকম মেয়াদ উত্তীর্ণ কমিটির সংখ্যা প্রায় শতাধিক। প্রায় প্রতিটি জেলাতেই কমিটিগুলো মেয়াদ উত্তীর্ণ, অন্যান্য বিভিন্ন কমিটিও মেয়াদ উত্তীর্ণ। তাহলে শুধুমাত্র ঢাকা উত্তর এবং দক্ষিণ আহ্বায়ক কমিটি, চট্টগ্রামে উত্তর দক্ষিণ আহ্বায়ক কমিটি, বরিশাল মহানগর কমিটি কেন বিলুপ্ত করা হলো? এই প্রশ্নের উত্তর অবশ্যই রুহুল কবির রিজভী জানানি। তবে বিএনপির একাধিক নেতা দাবি করেছেন যে আন্দোলনের ব্যর্থতার কারণে এই কমিটিগুলো বাতিল করা হয়েছে।
তবে সংশ্লিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করেছে যে টাকার ভাগ বাটোয়ারার জন্য কমিটি বিলুপ্ত হয়েছে। মহানগর দুটিতে যখন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল তখন একটু মোটা অঙ্কের টাকা লেনদেনের কথা ছিল। উত্তর থেকে 50 কোটি এবং দক্ষিণ থেকে 50 কোটি, মোট 100 কোটি টাকার একটি সমঝোতা হয়েছিল তারেক জিয়ার সঙ্গে মহানগরের নেতৃবৃন্দের। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।